৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করলে জনগণ আঙ্গুল চুষবে না। যে সরকার গণরায় মানে না সেটা জনগণের হতে পারে না। ১১ দলীয় ঐক্য জোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে এই মন্তব্য করেন জামায়াতের আমির। আর সরকার স্বৈরতন্ত্রের পথে হাঁটলে মানুষ অভ্যুত্থানের পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাসে ১০০ দিনে হয়ে গেছে আসল পরিচয়। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার বিকালে চট্টগ্রামের লালদিঘি মাঠে অনুষ্ঠিত হয় ১১ দলীয় ঐক্যজোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। দুপুর থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। যোগ দিয়ে সীমান্ত অস্থিরতা, বাজেট নিয়ে সমালোচনা, লোডশেডিং সহ নানা বিষয় উঠে আসে বক্তব্যে। সরকারের কর্মকাণ্ডে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আরেকটা জুলাই দিয়ে বিএনপির পতন করা হবে। আর জুলাই সনদ বাস্তবায়নের নামে একদলীয় বাকশালী ব্যবস্থা চালুর চেষ্টা হলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি দেয় নেতারা। আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না, একদলীয় বাকশালী শাসন কায়েম করবার চেষ্টা করেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেটাই বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। গণতান্ত্রিকভাবে আমরা ধৈর্য ধারণ করে এগিয়ে যাচ্ছি। এই ধৈর্য প্রক্রিয়ায় যদি আমাদের অশান্ত করার আরেকটি পায়তারা করা হয়, আরেকটি জুলাইতে বিএনপির পতন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। বাজেট জনগণের কোনো অর্থনৈতিক মুক্তি দেবে না। সরকার স্বৈরতন্ত্রের পথে হাঁটলে জনগণকে অভ্যুত্থানের পথে হাঁটতে হবে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ। যে বাজেট দিয়েছেন, এই বাজেট বাংলাদেশের জনগণের কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন করতে পারবে না। সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে ডাকাতরা কলকাতা অবস্থান করলেও চোররা দেশে আছে উল্লেখ করেন এলডিপি সভাপতি। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না, ব্যবসা বাণিজ্য যারা করে তারা নিরাপদ না। যদিও ডাকাতেরা এখন ক্যালকাটায় আছে, চোররা তো বাংলাদেশে আছে। ৭০ ভাগ মানুষের জনরায়কে অগ্রাহ্য করলে জনগণ বসে থাকবে না। যে সরকার গণরায় মানে না সেটা জনগণের সরকার হতে পারে না বলে জানান বিরোধী দলীয় নেতা। জনগণ যখন দেখবে ৭০ ভাগ মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না সেই সরকার জনগণের সরকার হতে পারে না। দাবি না মানলে জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন ১১ দলীয় জোটের নেতারা। ছাড় দিবে না ইনশাআল্লাহ। ডিবিসি নিউজ ডেস্ক।